আজকে আমি তোমাদের ভাত, ছোলা বড়ার তরকারি, মাছের ঝোল আর কুঁদরি খোসলায় ভাজা করে দেখাবো। আমি এই ভাত বসাচ্ছি, এবার জল গরম হয়ে গেলে চাল ছাড়িয়ে দেবো। জল গরম হয়ে গেলে চাল হারিয়ে দিচ্ছি। ভাত আমার হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নেবো এবারে। আমি একটু কুঁদরি খোসলা বানাবো, তার জন্য কুঁদরি বানাচ্ছি। আমার কুঁদরি কাটা হয়ে গেছে, এবারে খোসলা ছুলা হয়ে গেছে, এবার খোসলা বাটবো। খোসলা বাটা আমার হয়ে গেছে, আমি এবার কুঁদরি ভাজবো, তার জন্য কড়াইয়ে তেল দিচ্ছি। এবারে আমি কুঁদরিগুলো দিয়ে দেবো। এই অল্প পরিমাণে নুন, সামান্য হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর খুলবো। এবারে ঢাকাটা খুলবো। দেখি কুঁদরিটা ভাজা হয়ে গেছে নাকি, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে এই খোসলা বাটাটা মিশিয়ে দেব। এই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, এই ঝাল ঝাল খেতে ভালো লাগবে। খুব অল্প জাল দিতে হবে, যেমন আর লেগে না যায়। খোসলা তো একটু লাগবে। আমি একটু নাড়াচাড়া করে নিই। ভাজা হয়ে গেছে, আমি এবারে নামাবো। আমি এবারে ছোলা বড়া তরকারি বানাবার জন্য ছোলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার ছোলার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি ছোলা বাটছি। লঙ্কা গুঁটো, অল্প পরিমাণে নুন দিয়ে মেখে নেবো। এবারে কড়াইয়ে তেল দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি বড়া এবার ছেঁকে নেবো। নেবো বড়াগুলো এবার উল্টে নিচ্ছি। বড়া ভাজা আমার হয়ে গেছে, এবার আমি নামাবো। আমি এবারে আদা জিরে ধনিয়া সব বাটি নিচ্ছি। আমি রসুন বাটছি। আমার মশলা বাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব করা হয়ে গেছে। আমি এবার তরকারি বসাবো। এই কড়াইয়ে তেল দিচ্ছি।
চিনি দিয়ে দিলাম। এবারে ফড়ং দিয়ে দিলাম তেলে। ফড়ং ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে রসুন দিয়ে দিচ্ছি। এই আদা জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম। এই লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বিলাতি। এবারে একটুখানি জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন, দিয়ে আমি এই আলু বানানো দিয়ে দিলাম। এই বড়াগুলো ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিলাম, 5 মিনিট পর খুলবো। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটুখানি জল মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামাবো। একটুখানি জল দিয়ে এবারে ঢাকা দিয়ে 10 মিনিট পর নামাবো। এবার আমি ঢাকা খুলছি। এবারে তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ছোলা বড়ার তরকারি আমার হয়ে গেছে। মাছের ঝোলের জন্য আদা জিরা ধনিয়া আমি বেটে নিচ্ছি। মশলা বাটা আমার হয়ে গেছে, এবারে রসুন বাটবো। আমি কড়াইয়ে তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাক। আমার তেল গরম হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি। আমি এবার তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে রসুন দিয়ে দিলাম। এবার আদা দিয়ে দিলাম। এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য অল্প পরিমাণে নুন। আমি একটুখানি এবারে জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে একটু কষে নাড়াচাড়া করে কষে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি জল ঢেলে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে ফুটলে মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি মাছ ছেড়ে দিচ্ছি এবার ঝোলে।
আমার হয়ে গেছে মাছের ঝোল, আমি নামিয়ে নিচ্ছি। মাছের ঝোল আমার হয়ে গেছে। আজ আমার ভিডিও এতটাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে।